হানিমুন। দাঁড়াও, কি হলো? এক মিনিট। তুমি কি আবার ওই দুধাতার ওই রিচুয়াল করবে নাকি? দাঁড়াও না। দেখো, এটা কি? এতে আমার একেবারে নিজের কথা লেখা আছে, মনের কথা। আমি তোমায় কিছু প্রমিস করতে চাই। লাভ ইজ হোয়াট আই এম গোইং টু প্রমিস ইউ। তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। জীবনে যতই ডিফিকাল্টিজ আসুক, আমাদের ভালোবাসার জোরে আমরা সব কিছু উতরে যাব। ওয়েলকাম টু মাই লাইফ, স্নেহা। তুমি সারা জীবন আমাকে এতটাই ভালোবাসবে? সব সময়, যে কোনো পরিস্থিতিতে। আমি যেরকম লাইফ পার্টনার চেয়েছিলাম, তুমি জাস্ট ওরকম। ইট জাস্ট মেড ফর মি। কাম, ভেতরে এসো। এই দেখো তোমার বাড়ি। এতদিন আমি আমার নিজের মতো করে এটাকে সাজিয়েছি। দেখো তোমার পছন্দ হয় কিনা। বাহ, খুব সুন্দর সাজিয়েছো। আমার তো অলরেডি এটাকে পছন্দ হয়ে গেছে। খুব ভালো। সোফাটাও খুব কোজি। এখানে আমরা বসে কফি খেতে খেতে বৃষ্টি দেখবো। হ্যাঁ, সে তো বটেই, কিন্তু কাল মিডনাইটেই আমাদের ফ্লাইট। তাই আমাদের ইচ্ছে পূরণ করলো, আমরা হানিমুনে গিয়ে করবো। হ্যাঁ ঠিক আছে। জানো তো, আমার ছোট্টবেলা থেকে ইচ্ছা যে আমি অব্রড যাব, আর এখন আমি ফাইনালি হানিমুন করতে অব্রড যাচ্ছি। ওখানে সেটেল করব, আমি জাস্ট ভাবতে পারছি না। আর তারপরে প্রচুর প্রচুর ছবি তুলে আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করব, আর লাইকসের ঝড় বইবে। হ্যাঁ, সুইজারল্যান্ডটা আমারও ড্রিম ডেস্টিনেশন। তারপর হানিমুন শেষ করে ওখান থেকে স্টেজ, যেখানে আমার কাজ আর আমাদের নতুন সংসার। আমার তো মনে হচ্ছে আমরা অলরেডি সুইজারল্যান্ড চলে গেছি। আমরা মাউন্ট আলপসে বরফ নিয়ে খেলছি। আমি কিন্তু অনেক শপিং করবো। হ্যাঁ, আচ্ছা, বেশ। তা বলছিলাম যে এবার কিন্তু সারা জীবনের জন্য বন্দি করে রাখবো, আমি বলে দিলাম। বেশ, আমি যাচ্ছি। রাজি রাজি তাহলে তো ফোন, খুব খারাপ। একটাই ফোন ধরবো আজকে। এই মিনি বলে কে ফোন করেছে? ও ছোট্টবেলাকার বন্ধু। দাও, পরে কথা বলবো না। তুমি ওকে চেনো না, ওর ফোন না ধরলে ও কল করেই যাবে। আচ্ছা, কে এই মিনি? বিয়েতে তো আসেনি। ওর ডিভোর্স হয়েছে, ও কোনো সোশ্যাল গ্যাদারিং এ যায় না। এবার নিলাম। গুড মর্নিং, কেমন আছো? গুড মর্নিং, ভালো আছি আঙ্কেল। আপনি কেমন? একদম তন্দুরুস্ত। তা বৌমা কই? তাকে দেখবো না? বৌমা বৌমা ফোনে কথা বলছে। আজ
আজ রাতটা কোনোরকম এখানে থেকেই কালকে ফ্লাইট হানিমুনে সুইজারল্যান্ডে। তোকে বলে বোঝাতে পারবো না কতটা এক্সাইটেড। ওই ধরে ওয়েট করছি বল। ভালো, কংগ্রাচুলেশনস। জানিস তো রাজীব না খুব কেয়ারিং, খুব লাভিং। তুই বরাবরই এরকম সাদাসিধে থেকে যাবি তাই না? কখনো বদলাবি না। ছেলেরা এক্স্যাক্টলি কি চায় সেটা তুই কখনো বোঝার চেষ্টা করিস না। আর কবে বুঝবি বলতো? মিনি তুই আবার শুরু করলি। আমি জানি তুই ছেলেদেরকে পছন্দ করিস না, প্লিজ রাজীবকে নিয়ে এসব বলিস না। ইটস নট লাইক দ্যাট। শোন, আমি যেটা বলছি সেটা তোর ভালোর জন্যই বলছি। সব ছেলেদের না আমার খুব ভালো করে চেনা আছে। প্রথমে তোকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করবি, তারপর তুই ওকে ট্রাস্ট করতে শুরু করবি, ও আস্তে আস্তে নিজের চেহারাটা দেখাতে শুরু করবে। এই তো নেচার ওদের। শোন, রাজীব ওরকম নয়, আর সব ছেলেরা সমান হয়। যাই হোক, আমি এখন ফোন রাখছি কারণ আমার অনেক কাজ আছে, আমার চেঞ্জ করতে হবে, কালকে প্যাকিং আছে। তোর সঙ্গে পরে কথা বলবো। হ্যালো হ্যালো, শোন আমার কথা। হ্যালো, এখন আমার কথা তো খারাপ লাগবে, তবে খুব শিগগিরই তোর এই ভুলটাও ভেঙে যাবে। বাহ, কত গাছ লাগিয়েছো তুমি, বুঝি খুব গাছ ভালোবাসো? হ্যাঁ, আসলে এটা বলতে পারো আমার মায়ের থেকে পাওয়া। বাড়িতে বাগান ছিল, মায়ের শখ। এখানের এয়ারটাও খুব ফ্রেশ। কত সবুজ তোমাদের এখানে। হ্যাঁ, আমারও সবুজের মাঝখানে থাকতে খুব ভালো লাগে। এত বছর কলকাতায় ছিলাম, এবার চলে যাব। শুধু ভাবছি এই গাছগুলোর কি হবে। এটা একেবারে এদের এই হাতে বড় করা, কার কাছে দিয়ে যাব, কোথায় রাখবো তাই ভাবছি। তুমি এই কটা গাছ নিয়ে ভাবছো? বলতে পারো ওরা আমার এতদিনের সঙ্গী। তাছাড়া every life on this planet is precious and plants do have life. রাজীব, আঙ্কেল, স্নেহা আপনার বৌমা। উনি কে? উনি জয়ন্ত আঙ্কেল, আমায় খুব স্নেহ করেন, রিটায়ার্ড ডক্টর। ফ্রি থাকলে তো উনি আমার ফ্ল্যাটে চলে আসবেনই চেস খেলতে। আমাদের বউ ভাতে তো যেতে পারলাম না বৌমা, আমার শরীরটা জুটছিল না। তা আমার এখানে তোমাদের নেমন্তন্ন রইলো এই উইকেন্ডে। আঙ্কেল, আমি যে বলেছিলাম কালকে মিডনাইটে আমাদের ফ্লাইট, ও তারপর মানে হানিমুন, তারপর সেখান থেকে স্টেটসের চাকরি। আচ্ছা, তাহলে আমার এখানে জমিয়ে খাওয়া দাওয়ার আড্ডার প্ল্যানটা কি হবে? নেক্সট টাইম যখনই আসবো একদম কথা দিচ্ছ? 100%। বৌমা, রাজীব কিন্তু খুব ভালো ছেলে। তোমরা সুখে ঘর সংসার করো সারা জীবন, এই আশীর্বাদ করি। ভালো কথা, বিদেশ থেকে ছবি টবি পাবো তো? একদম আঙ্কেল, পাঠাবো, সব ছবি পাঠাবো। আঙ্কেল, একটা ফোন আসছে, পরে কথা বলছি। কিরে, তোরা ঠিকঠাক মতো পৌঁছেছিলি তো? হ্যাঁ মা, অনেকক্ষণ। আরে খাবি কি, বানিয়েছিস কিছু? না, ভাবছি বাইরে থেকে কিছু আনিয়ে নেব, এমনি প্যাকিং বাকি আছে, তারপর রেস্টও নিতে হবে। আবার বাইরের খাবার খাবি? এই বিয়ের জন্য এত অনিয়ম গেল কটা দিন। কিন্তু সাবধানে থাকতে হবে না, এতটা রাস্তা ট্রাভেল করবি। আমি কিছু বানিয়ে নেবো? তোকে কিছু বানাতে হবে না। জানিস তো, তোরা চলে যাওয়ার পর না বাড়িটা কিরম যেন একটা খাঁ খাঁ করছে। আমরা ওখানে সেটেল করার পরে কিন্তু তুমি আর বাবা চলে আসবে, আমরা ঘুরতে যাব, তুমি রান্না শেখাবে আমাকে। আচ্ছা আচ্ছা বাবা, সে হবে কোন। এখন যা যা, রাজীবকে বল কিছু একটা বানিয়ে নিতে। তুই কিন্তু কিচেনে যাবি না একদম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখছি, বাই। মা বাবাকে কিন্তু খুব মিস করবো।
আমরা সেটেল করার পরেই কিন্তু তুমি ওদের যাওয়ার ব্যবস্থা করবে। হ্যাঁ দেখি। চা খাবে? হ্যাঁ তুমি চা বানাও, আমি বরং পিৎজা অর্ডার করে দিই। আজ আর বাড়ি থেকে খাবো না, কিছু একটা বানিয়ে নিলেই তো হয়। তুমি পারবে? এমনি কালকে অসুবিধা হবে না, কালকে তো রেণুদি চলে আসবে। এমনি রেণুদি কিন্তু খুব এক্সপার্ট, যা বলবে রেণুদি বানিয়ে দেবে। আমি তো রেণুদি রান্নার জোরেই বাড়ির সব খাবার পেতাম এখানে। ও আচ্ছা মানছি, আমি নয় তোমার রেণুদির মতন অতটাও ভালো রান্না করতে পারি না, কিন্তু খুব একটা খারাপ রান্না আমি করি না। মানে ভাত ডাল আর কিছু একটা আমি বানিয়ে ফেলতে পারবো। কিন্তু এই আলু পোস্ত পারবে? দেখোই না, তুমি কি আলু পোস্ত ভালোবাসো? খুব। আরে আমি একেবারে ভেতো বাঙালি, আমার এই চাইনিজ মোগলাই ইটালিয়ান এসব চলে না। আমার একটু শুধু ভাত ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর একটু যদি পোস্ত হয়, আহা আমি তাতেই তৃপ্তি পাই। ও তাহলে আজকে আমার তরফ থেকে ডিনার ডান। ব্যাস, আমিও তাহলে গুছিয়ে পা গুটিয়ে এখানে বসলাম। অনেক দিনের দেখা স্বপ্ন যখন পূরণ হয়, তার ফিলিংস যে কিরকম হয় সেটা আমি আজ বুঝতে পারছি। কাল আমরা ফ্লাইটে আমার ড্রিম ডেস্টিনেশনের দিকে। যারা গত বছর আমার দুই বন্ধুকে বলেছিল তারা নাকি স্টেটসে যাবে, সেটেল করবে, এই সেই, কিন্তু এখনো অবধি তারা ইন্ডিয়ার বাইরে পায়ে দিতে পারল না। যাই হোক, একটু আমার ফোনটা দেখবে গো। আর বলছি চিনি কতটা? বলছি চিনি 1 চামচ। মা ফোন করছেন। দাও। হ্যাঁ মা। হ্যালো, হ্যাঁ স্নেহা, কি করছিলিস? এই তো মা চা বানাচ্ছি। সব গুছিয়ে কাজ করতে পারছিস তো? এমনি তো ওর ফ্ল্যাট খুব সাজানোই, আমার সেরকম কিছু করতে হয়নি। রাতে কি খাবি তোরা? রাজীব বলছিল বাইরে থেকে খাবার আনাবে, আমি বারণ করলাম। এতদিন বাইরে খাওয়া হয়েছে, এত অনিয়ম হয়েছে, মামনিও বললো, তাই আমিও ভাবলাম যে বাড়িতেই কিছু করে নিই, এই ডাল ভাত আলু পোস্ত। আর রাজীব বলছিল ওর নাকি আলু পোস্ত খেতে খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই কর। তোরা আজকালকার ছেলেমেয়েরা ওই বাইরে থেকে কেনাকাটা করে খাবার খাস ঠিকই, কিন্তু একটা কথা জানবি যে ছেলেরা না সবসময় বাড়ির খাবার খেতেই পছন্দ করে। এক কাজ করবি, এই সময় না রাজীব যা যা খেতে ভালোবাসে সব ওর কাছ থেকে একে একে জেনে নিবি, কেমন? কিন্তু বিদেশে গিয়ে আমি মোটেই একলা একলা রান্না করবো না, আমরা দুজনে মিলে নয় কিছু একটা রান্না করে নেবো রোজ। ওমা, ওকে আবার এই রান্নাবান্নার মধ্যে জড়াবি কেন? ও তো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। রান্নাবান্নার দিকটা তুই নিজে দেখে নিবি। হ্যাঁ রে স্নেহা, বলছি রাজীবের বাবা মা রাজীব এদের কেমন লাগলো রে? বেশ ভালো মা, মানে রাজীব তো খুব কেয়ারিং, খুব আন্ডারস্ট্যান্ডিং। শুনেও শান্তি রে। ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি রে মা, যাতে তোরা দুটিতে ভালো থাকিস। তোদের সুখী দেখলেই আমাদের একমাত্র শান্তি। কাল ফ্লাইট মা, কাল আমি অ্যাব্রড যাব। তুমি তো জানো, বলো আমার কত দিনের ইচ্ছা, কত দিনের স্বপ্ন। কত দূরে চলে যাবে তোরা, তখন চাইলেও তোকে দেখতে পাবো না রে মা। কেন পাবে না? আমি তোমায় শিখিয়ে এলাম কি করে ভিডিও কল করতে হয়। তোমার যখন ইচ্ছা হবে তুমি আমাকে ফোন করবে, আমি তোমাদের কল করব। এটা নিয়ে আবার ভাবছো কেন তুমি? রাখছি, টাটা। এই দেখো আমাদের কাপল পিকে 3K লাইকস। কংগ্রেচুলেশনস পড়ো। मेड इन हेवन जोड़ी, एक दूजे के लिए। You both are looking superb. এই একজন আবার লিখেছে শাহরুখ গৌরীর মতন তোমাদের লাভ স্টোরি এগিয়ে চলো। আই জানো মুনিয়া কি বল দি, তুই কি লাকি।
এক চান্সে এরকম হ্যান্ডসাম এনআরআই হাজবেন্ড পেয়ে গেলি বলে আমরা নাকি মেড ফর ইচ আদার। উই আর মেড ফর ইচ আদার, কিন্তু আমাদের সময় মতো সেটা প্রুভ করতে হবে। মানে মানে সেটা কি করে প্রুফ করব? এই ধরো আমাদের লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস আসে, তখন আমাদের পরীক্ষা দিতে হয়। তুমি সব ফিলোসফিক্যাল থটে বিশ্বাস করো? আচ্ছা চলো, আচ্ছা বলছি তোমার এমবিএ প্রিপারেশন কেমন চলছে? ওটা আর বলো না, ম্যাথস আমাকে জাস্ট পাগল করে দিচ্ছে। কেন পাগল আমার কি আছে? আমি দেখিয়ে দেবো তোমার। সত্যি? হ্যাঁ। তাহলে তো খুব ভালো হয়। না তো আমার না অনেক দিন ধরে ইচ্ছা যে আমি এমবিএ পড়ে অব্রডে গিয়ে একটা জব করব। তো করবে। থ্যাংক ইউ। চলো এখন একটা ছবি তুলবো আমরা, আপলোড করবো। You really enjoy social media, don't you? অফ কোর্স, আমার কোথায় অ্যাকাউন্ট নেই বলো? সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। এরকম আপলোড করতে না করতে 25টা লাইকস। এই লিখেছে আমাকে নাকি শাখা সিঁদুর এসব পরে খুব কিউট লাগছে। কিউট লাগছেই তো, একেবারে বাচ্চাদের মতো লাগছে। আমি মোটেই বেবি নই। বেবি নাও না, কিন্তু তুমি এই যে বেবি নাও সেটা তো একটা প্রুফ দিতে হবে। এখন এখন তো আমার রান্না আছে। রান্না এখন তো দরকার নেই, এই তো করতে হবে। রান্না করে করবে। না তাহলে রাত্রি হয়ে গেছে আমার বলো। কোনো তাড়া নেই, রান্না পরে হবে। Good morning, wifey. গুড মর্নিং। এ বাবা, তুমি চা করে এনেছো? আমি খুব লেট করে ফেললাম না? না না ধুর, আমি তো এমনি ভাবলাম চা করে তোমাকে ঘুম থেকে তুলবো। টায়ারনেসটা কেটেছে? অনেকটা। Oh, so here is your green tea with honey. ঠিক যেমন তোমার ভালো লাগে। তুমি সারা জীবন এতটাই কেয়ার করবে, এতটাই আমাকে ভালোবাসবে? I will. I promise. I wish phones weren't invented. হ্যাঁ রে, তোরা শুনেছিস সারা দেশে নাকি লকডাউন জারি হয়েছে? কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? আরে দেশে করোনা হু হু করে বাড়ছে, সরকার তো মহামারী ঘোষণা করে দিয়েছে। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আমি তো এক্ষুনি টিভিতে নিউজটা দেখে তোদের ফোন করছি। কি হবে বলতো? আচ্ছা শোন, কাজের কথাটা শোন, যাবতীয় দরকারি যা যা জিনিস যা যা লাগবে সমস্ত কিছু এক্ষুনি গিয়ে কিনে নিয়ে আয়। দোকানপাট বাজার সব কিছু বন্ধ থাকবে, তোদের ওখানে তো মলও বন্ধ থাকবে। যা এক্ষুনি যা। কি বলছো তুমি? আমাদের যাওয়া ফ্লাইট কি করে সব ম্যানেজ করবো কিছু বুঝতে পারছি না। আরে বাবা ওসব নিয়ে পরে ভাববি, এখন আগে যা বাজারে যা, যা যা যাবতীয় দরকারি জিনিস সমস্ত কিছু কিনে নিয়ে আয়। আমি তো ভাবছি স্নেহা বেচারা কি করবে, ও একেবারে নতুন, কি করে সবকিছু সামলাবে বলতো? আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি। কি হয়েছে? কি হয়েছে? তুমি একটা কাজ করো, তুমি একটা লিস্ট করে ফেলো তো, বাড়িতে কি কি আছে না আছে একটা লিস্ট করে ফেলো। কিসের লিস্ট? লাগবে কেন? আমরা তো আজ রাত্রেই বেরিয়ে যাচ্ছি। লকডাউন হয়ে গেছে সারা দেশে,
সব কিছু বন্ধ হয়ে যাবে। যা যা লাগবে আমাদের আগে থেকে স্টক করে ফেলতে হবে। লকডাউন কতদিনের জন্য? আমাদের তো আজকে যাওয়া। গতকাল রাত 12টা থেকে সারা দেশ জুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিল ভারত সরকার। করোনা মোকাবিলায় দেশবাসীকে এই লকডাউন নির্দেশ পালন করার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। লকডাউনের ফলে আন্তর্জাতিক ও অন্তর্রাজ্য বিমান পরিষেবা স্থগিত করা হলো। করোনার মতো এই সাংঘাতিক মহামারীকে রুখতে কেন্দ্রীয় সরকারের এই লকডাউনের সিদ্ধান্ত মেনে নিল সব রাজ্য সরকার। সব ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। ডেডলি ভাইরাসের জন্য টোটাল লকডাউন। আমাদের হানিমুন, আমাদের সুইজারল্যান্ড ট্রিপ হবে না। কবে সব ঠিক হবে কেউ জানে না। কিন্তু তোমার জব। ইটস রিয়েলি নট ক্লিয়ার কবে অবরোধ যেতে পারবো, আদৌ যেতে পারবো কিনা। সিচুয়েশন ইজ আউট অফ কন্ট্রোল। এখন বাড়িতে বন্দি হয়ে থাকা ছাড়া আর কোনো অপশন নেই। What? Are you serious? আমাদের সুইজারল্যান্ড ট্রিপ, আমাদের হানিমুন, তোমার জব, আমাদের ইউএসএ সেটেল করা সব শেষ।